আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 2025 সালের আগামী 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত। আল্লাহু আকবার। এই শবে বরাতের আগে আপনি যদি রসুলের শেখানো 3টি দোয়া 7 বার করে 21 বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আপনি ব্যবসায়ী, ব্যবসার মধ্যে মন্দা চলছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন। আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহ রব্বুল আলামিন সেই ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। চাকরিতে উচ্চ বেতন এবং পদোন্নতির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই 3টি দোয়ার কারণে তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, বিশেষ করে চোখের গুনাহ, হাতের গুনাহ, মস্তিষ্কের চিন্তা প্রসূত গুনাহ, সগীরা গুনাহ, কাবীরা গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে এই 15 দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। কালো জাদু, বানটোনা, জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, নাতি নাতকুর আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, মনের চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার ইচ্ছাগুলো, আশাগুলো পূরণ করে দিবেন। সংসারটাকে আল্লাহ রব্বুল আলামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। মনের নেক বাসনাগুলো, জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। যারা অর্থে কষ্টে আছেন, বহু দুঃখে কষ্টে আছেন, অর্থাভাব অনাহার কি খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ। সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি করে দিবেন। দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমলটি করবেন। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না। তো কি নিয়মে পড়বেন, কিভাবে উচ্চারণ করবেন, সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে। তাই আমার সাথে শব্দে শব্দে, জবানে জবানে পাঠ করবেন। তবে এই আমল করার জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে। আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে। 2টি ভুল শুধরে দিয়ে, ঠিক করে দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব। একটি ভুল হলো, অনেকে জুমার নামাজ কত রাকাত জানেই না, 2 রাকাত নামাজ পড়ে চলে আসে। জুমার নামাজ 10 রাকাত বাধ্যতামূলক পড়তেই হবে। তারপরে নফল আপনি যেমন তাহিয়াতুল উযু, দুখুল মসজিদ, পরে ওয়াক্ত সুন্নাত 2 রাকাত পরে আপনি আসর পর্যন্ত সুন্নাত যত খুশি নফল নামাজ পড়তে পারবেন। কিন্তু 10 রাকাত এর মধ্যে 2 রাকাত হলো জুমার ফরজ, 4 রাকাত হলো কবলাল জুমা। কাবলা না, শব্দটা হচ্ছে কবলা। কবলা অর্থ পূর্ব। কবলাল জুমা 4 রাকাত সুন্নত। এই 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। তারপরে জুমার 2 রাকাত ফরজ, ওই ফরজের মধ্যে 2 রাকাতে সূরা মিলাতে হবে। তারপরে বা আদাল জুমা, বাদলাল জুমা না, বা আধা শব্দ রয়েছে, বা আধা। বা আধা অর্থ পরে, বা আদাল জুমা, জুমার পরের 4 রাকাত সুন্নত। এই সুন্নত হইল সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে হাদিস আসছে সে রসুলের শাফায়াত থেকে বঞ্চিত হবে। কাল কিয়ামতের ময়দানে যারা সুন্নতে মুআক্কাদা নিয়মিত ছেড়ে দেয় তাদেরকে আল্লাহর রসুল শাফায়াত করবে না। এই জন্য জুমার পূর্বের 4 রাকাত সুন্নত অবশ্যই আপনাকে পড়তে হবে, এবং জুমার 2 রাকাত ফরজ তো পড়বেনই, এবং জুমার পরের 4 রাকাত সুন্নত, এইটাও সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতও পড়তে হবে। অর্থাৎ জুমার নামাজ 10 রাকাত বাধ্যতামূলক পড়তে হবে। তারপরে নফল যত রাকাত খুশি আপনি আসর পর্যন্ত নফল পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কেউ কেউ বলে যে ঘুষ খাইলে, চুরি করে, সুদ খায়, এদের নামাজ কি হবে কি না। এখন আল্লাহ তাআলার হুকুমের মধ্যে 2টা প্রকার। একটা হইল নাহি
অর্থাৎ আল্লাহ তাআলা নিষেধ করছেন। আর একটা হুকুম হলো আদেশ করছেন। আল্লাহ তাআলা আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করেছিলেন যে গন্ধব ফল খেও না, আর ইবলিস শয়তানকে আদেশ করেছিলেন সিজদা করার জন্য। তা আদেশ পালন না করার কারণে বোঝা গেল আদেশ পালন না করার কারণে এই অন্যায়টা হয়েছে বড় অন্যায়, এই জন্য ইবলিস ক্ষমা পায় নাই। আর আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করছেন, কিন্তু নিষেধ করার পরেও ওই কাজটা করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার হুকুম হইল, আদেশ হইল নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, এগুলো হলো আদেশ। আর নিষেধ হলো চুরি করিও না, ঘুষ খেও না, সুদ খেও না, এটা আল্লাহ তাআলার নিষেধ। তো এই যারা মনে করেন নামাজ পড়তেছে, আল্লাহ রসুলের এক সাহাবী বললেন, আল্লাহ রসুল অমুক ব্যক্তি নামাজ পড়ে আবার চুরিও করে। আল্লাহ তাআলার রসুল বললেন, অতি সত্বর এই ব্যক্তি চুরি ছেড়ে দিবে, কারণ নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে। আল্লাহু আকবার। কারণ নামাজের সেই শক্তি আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত পাপাচার অশ্লীলতা দূর করে দেয়। এজন্য একজন চোর যে তারও কিন্তু নামাজ পড়তে হবে। তাও ঘুষ খায়, সুদ খায়, সেই বিচার হইবে আলাদা, আর নামাজ না পড়লে সেটার বিচার হবে আলাদা। তো নামাজ ছাড়া যাবে না। নামাজ সর্ব অবস্থা আপনার গুনাহ হইতেছে, এই জন্য আপনি নামাজ পড়বেন না। মনে করেন আমার দ্বারা তো এই গুনাহ হচ্ছে, তাহলে আমার নামাজ পড়ে লাভ কি? নাউজুবিল্লাহ। নামাজ হলো আল্লাহ তাআলার হুকুম। আর ঘুষ খেও না, চুরি করো না, এটাও আল্লাহ তাআলার হুকুম। না করার হুকুম, আর এটা করার হুকুম। অতএব নামাজ সকলেরই পড়তে হবে। আর নামাজ পড়তে শুরু করলে, নামাজ যখন হয়ে যাবে, তখন আপনার অন্য খারাপ কাজগুলা এই নামাজই আপনাকে ফিরিয়ে রাখবে। আল্লাহু আকবার। তো আমরা আমাদের মূল আমলে চলে যাই। আমাদের মূল আমল হলো রসুলের শেখানো 3টি দোয়া 7 বার করে 21 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত রকম অভাব অনটন দূর করে দিয়ে, চিন্তা পেরেশানি দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। 1 নম্বর হলো হাসবুনাল্লাহু সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই দোয়াটা, এটা হলো বুখারী শরীফের শেষ হাদিস। কালিমাতানি খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা রসুল বলেন, 2টা কালিমা বলা সহজ, জবানে হালকা, অর্থাৎ বলা সহজ, মিজানের পাল্লা অতি ভারী হয়ে যাবে, আর আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সেই কালিমা 2টা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি শুধু পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলার রসুলের এক সাহাবী দারিদ্র ছিল, অভাবী ছিল। ওই সাহাবীকে এই কালেমাটা শিখাই দেওয়ার পরে সাহাবী আমল করতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই ওই সাহাবীর এত সম্পদ হয়েছে যে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য, এবং আল্লাহর রসুল অন্য হাদিসে বলেন, সমস্ত মাখলুকের রিজিক রাখছেন আল্লাহ তাআলা এই কালেমার মধ্যে। সেই কালেমাটা হইল কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা প্রতিদিন আপনি 100 বার পড়বেন। এই 15 দিন পড়েন, শবে বরাতের আগ পর্যন্ত, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। 2 নম্বর হইল জান্নাতের খাজানা বলা হয় যেই তাসবিহকে, যেই কালেমাকে, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো মুসিবতে প্রতিদিন 100 বার পড়বেন, বা কোনো মুসিবতে পড়লে এই কালেমা পড়বেন। এক সাহাবীর সন্তান গুম হয়ে গেছে, হারাইয়া গেছে, দুশ্মনেরা ধরে নিয়ে গেছে। ওই সাহাবীকে আল্লাহ তাআলা রসুল এই কালেমা শিক্ষা দিয়ে দিয়েছেন যে এটা পড়বা, আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম ব্যবস্থা করবেন। কিছুদিন পড়ার পরে ওই সাহাবীর সন্তান নিজে তো ফেরত আসছেই, সাথে অনেকগুলা বকরি, উট নিয়ে আসছে সাথে করে। আল্লাহু আকবার। ওই সাহাবীর ওই সন্তান বলল, রাতের বেলা যখন আমাকে যারা ধরে নিয়ে গেছে, দুশ্মনেরা ঘুমাইতেছিল, পাহাড়দারেরা ঘুমাইতেছিল, বৃষ্টি হচ্ছিল, এই সময় তাদের ডাকের আওয়াজ শুনতে পাই, নাক ডাকার আওয়াজ শুনতে পাই, তারা ঘুমাচ্ছিল। আমি এই সময় আমার হাতের বাত খুলে আমি চলে আসছি, আর এই দুশ্মনদের, কাফেরদের যত
উট আর দুম্বা ছিল, এগুলো আমার পিছনে পিছনে চলে আসছে। আল্লাহ তাআলা রসুল বললে, এই উট আর এই দুম্বাগুলা তোমার জন্য খাওয়া যায়, তুমি এগুলা নিয়ে যাও। আল্লাহ তাআলা এই কালেমার মধ্যে এত ফায়দা রাখছে, সেই কালেমা হলো কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বর হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল। আমার অভিভাবক হওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে নিক্ষেপ করে, সমস্ত কিছু ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচাইতে চায়, এমনকি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দিছে। ফেরেশতা বলতেছে, আপনি এখনই হুকুম দেন, আগুন নিভে যাবে, আপনার দুশমনেরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম, আল্লাহ তাআলার বন্ধু বলতেছে, আল্লাহ কি দেখে না? আর জবান থেকে বের হয়ে গেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার অভিভাবক, আর তিনি অভিভাবক হওয়ার জন্য তিনি আমার অভিভাবক হিসাবে যথেষ্ট। তা প্রতিদিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়বেন, গুনাহও মাফ হবে। দুনিয়ার সমস্ত কিছু প্রতিদিন না পারলে কমসে কম সকালবেলা 11 বার পড়বেন, সন্ধ্যায় 11 বার পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন ইনশাআল্লাহ তাআলা এই 3টা আমল করতে থাকেন, প্রতিদিন 100 বার পড়তে থাকেন, আল্লাহ তাআলা দেখবেন শবে বরাতের আগেই আপনার মনের সব নেক বাসনাগুলো আল্লাহ তাআলা পুরা করে দিবেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা বিভিন্ন এলাকার থেকে, জেলার থেকে প্রশ্ন করেন, বিভিন্ন মাসাইল জানতে চান, সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। এই প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আজকে উত্তর দেব। এক ভাই ঢাকা সাভার থেকে প্রশ্ন করেছেন যে আমরা নামাজে প্রথম ও দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পড়ে থাকি, সেখানে আইয়ুহান নাবিয়্যু মানে রসুলের নাম আইয়ুহান নাবিয়্যু পড়ে সাথে সাথে দুরূদ শরীফ তথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে কি? যদি কেউ নামাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে দুরূদ পড়ে বা না পড়ে, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি? উত্তর হলো, জবাব হলো, নামাজে তাশাহুদ পড়ার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের পর দুরূদ শরীফ না পড়া উত্তম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের সাথে দুরূদ শরীফ পড়ার বিধানটি নামাজের বাইরের সাথে সম্পৃক্ত। তবে যদি কেউ নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ে নেয়, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ মুহাম্মাদের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলাই উত্তম, যদি বলে নামাজের কোনো ক্ষতি হবে না। হাওয়ালা দলিল হলো ফতুয়া স্বামী এবং আহসানুল ফতুয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর যেই তিনটা দিয়েছি, আমল দিয়েছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো, এই 3টা আমল করবেন। সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলার রসুল বলেন, যে ব্যক্তি যারা আয়াতুল কুরসি পড়বে নামাজের পরে, তাদের জান্নাতে যাওয়ার জন্য একমাত্র মৃত্যুই বাধা হবে। অর্থাৎ তার মৃত্যু হয় না, সে জান্নাতে যায় না, মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। আর একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আপনি আয়াতুল কুরসি পারেন না, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। অন্যত্র আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আপনার যদি সময় না থাকে, এটাকে খাটো করে 10 বার করে পড়লেও আল্লাহ তাআলা আপনার মৃত্যুর সাথে সাথে জান্নাত দেওয়ার ওয়াদা করছেন। আল্লাহু আকবার। তো এই আমলগুলো ইনশাআল্লাহ করতে থাকুন। আর বেশি ফলাফল পাওয়ার জন্য এই আমলের মধ্যে, অর্থাৎ আপনার নামাজের পরে একটা সেজদা দিবেন, সেজদার মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 3 বার পড়বেন। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়বেন। তারপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 3 বার পড়বেন। তারপরে সেজদা থেকে উঠবেন, ওঠার পরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 7 বার পড়বেন। তারপরে নামাজের দুরূদ শরীফটা 1 বার, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন। তারপরে হাত উঠাইয়া সমস্ত মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন। আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহে আর হাদিয়া পৌঁছাইয়া দেন,
এই দোয়াটা করবেন। তারপরে সমস্ত মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন। তারপরে আপনার যে ইচ্ছা আছে এগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার এই সমস্যা। ইনশাআল্লাহ 2 সপ্তাহের মধ্যেই আপনার যে মনের আশা নিয়ে, যে মনের নেক বাসনা নিয়ে, যে তামান্না নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, এটা কবুল হবে ইনশাআল্লাহ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, লাইক করেন, আর পারলে বড় করে একটি কমেন্ট করেন। সময় না থাকলে এই ইসলামিক ভিডিওটি যে দেখতে পেরেছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখুন। এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে, আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।